ব্যাপারটা হচ্ছে যে লাদাখ তো কোনোদিনই স্টেট ছিল না, এক নম্বর। সেটা ছিল কাশ্মীরের, জম্মু অ্যান্ড কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্য দিয়ে, কার্গিল দিয়েই সেটা হচ্ছে যে লাদাখের লোকে যেত। এবং এখন যে ইউনিয়ন টেরিটরি হয়েছে, হুম। তার দুটো জেলা, কার্গিল এবং লাদাখ, এই দুটোই জেলা। 3 লক্ষ মতো লোক থাকে। 1.5 লাখ করে থাকে কার্গিলে আর লাদাখে। এখন 3 লাখের যদি একটা স্টেট যদি কেউ বানাতে চায়, তাহলে ভারতবর্ষে 145 কোটি দেশে কতগুলো স্টেট হয় বোঝা যাচ্ছে, এক নম্বর। তো যাই হোক, যে লাদাখের একটা সংস্কৃতি আছে, সেটা পুরনো সংস্কৃতি, বুদ্ধিস্ট সংস্কৃতি। যদিও সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রায় 50%, তারপরে এই বুদ্ধিস্টরা 40%, হিন্দুরা প্রায় 10%-এর মতো। এবং এটা যেহেতু কাশ্মীরের অংশ ছিল, তারপরে ন্যাশনাল কনফারেন্সই দীর্ঘদিনই এতে রাজত্ব করেছে। কংগ্রেসের একবার দুবার এমপি এসেছিল, বিজেপির 2014 সালে এবং 19 সালে ছিল। নামগিয়াল বলে একজন দিব্যাঙ্গ ছেলেকে হুম। পাঠিয়েছিল। তো যাই হোক, বিজেপিও কিন্তু একটা সময় নেতারা কিন্তু ওই স্টেটহুডের কথা বলেছে। এখন যে ব্যাপারটা ঘটছে সেটা একটু ইতিহাস না বললে বোঝা যাবে না। যে লাদাখে 3 লাখের দেশ, 3 লাখের বেশি টুরিস্ট বছরে আসে। এবং সেখানকার যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে সেরকম বিশেষ নেই। হুম। তার ফলে হোটেলগুলো লাদাখ লে কেন্দ্রিক। এবং তার ফলে হচ্ছে কি, যে প্রচুর চাপ পড়ে, হ্যাঁ, রাস্তাঘাট এবং মানে পার্টিকুলারলি জলের উপর। জল, যে নদী থেকে এটাকে ফিল্টার করে ব্যবহার করা হয় সেটাও। তার ফলে হয় কি, যে হোটেলের জন্য ব্যবহার করার ফলে কি চাষবাসের জন্য একেবারে পাওয়া যায় না। হুম। তো কৃষকরা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং একটা গ্রাম শহরের মধ্যে ডিভাইড ক্রমশ বেড়ে যাচ্ছে। এই যে হোটেল ব্যবসা, এটাতে গ্রামের লোকরা খুব একটা সুবিধা পাচ্ছে না, হয় শহরের লোকরাই পাচ্ছে। আবার হয়তো হোটেলে কেউ কেউ গিয়ে চাকরি করছে, কিন্তু হোটেল, এই যে যিনি ওয়াংচুক, হ্যাঁ। পুরো নামটা, যিনি একটা ওখানকার একজন এনভায়রনমেন্টালিস্ট, উনি বললেন যে দেখো, যে 2000 যখন কোভিড হলো, কোভিডের 1.5 বছর 3 বছর মতন কোনো টুরিস্ট আসেনি। হুম। তারপরে লাদাখ প্রায় প্রায় শুকিয়ে মরেছিল। আবার যদি টুরিস্টের বন্যা পড়ে, আবার কোনো একদিন কোনো কারণে শুকিয়ে যেতে পারে, তখন কে দেখবে? এরকম একটা ভয়ের বাতাবরণ শেষ মানুষকে বোঝায়। এবং মানুষ মনে করে যে হ্যাঁ, আমাদের চাকরির প্রয়োজন আছে, এবং কৃষির উন্নতির প্রয়োজন আছে। এবং আমি নিজে মনে করি যে খালি ট্যুরিজম দিয়ে কোনো 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 এলাকা, কোনো স্থান, কোনো রাজ্য, কোনো দেশ চলতে পারে না। হুম। ট্যুরিজমের সঙ্গে আরো আরো তাকে সাপ্লিমেন্ট করার জন্য, বা ট্যুরিজমের পরিপূরক হিসেবে আরো কোনো ইকোনমিক সেক্টর দরকার, যেটা এগ্রিকালচার হতেই পারে। এগ্রিকালচার এর সঙ্গে ট্যুরিজম সেখানে থাকলে হয়তো সেখানকার মানুষের একটা জীবিকা, একটা সঠিক জায়গা থাকে। এবং নেচারেরও ব্যালেন্স তৈরি হয়। এখন যেটা হচ্ছে, প্রচুর টুরিস্টরা আসছে, তারা যেখানে সেখানে প্লাস্টিক ছুটছে। তাদের কোনো লোকাল কালচারের প্রতি তাদের কোনো রেসপেক্ট নেই। হুম। তারা ছবি তুলছে, সেখানকার নানান ভাবে ছবি নিচ্ছে, যেগুলো সেখানকার সংস্কৃতিকে বিকৃতভাবে জগতের কাছে নিয়ে আসছে। এটা হয়তো লাদাখের মানুষের না পছন্দ হওয়ার কথা। তবে যে জেন জেড, যে প্রশ্ন আপনি করলেন, যেটা যারা নেপালের আন্দোলনের প্রধান উদ্যোক্তা বলে আমরা বুঝেছি, এবং জেন জেডকে আমরা দেখেছিলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনে শুধু এরাই করেছিল। হুম। পরবর্তীকালে সেটা, যেটা আমরা দেখেছি যে হাইজ্যাক্ট হয়ে গেছিল হুম। মৌলবাদীদের দ্বারা। নেপালে কিন্তু জেন জেড আন্দোলন সফলভাবে হয়েছে। যদিও সেখানে আমরা দেখলাম হিংসাশ্রয়ী মানুষ কিছু ঢুকে পড়েছে, তারা হত্যালীলা চালিয়েছে, কিন্তু তারা নিজে কন্ট্রোল করেছে। আমরা দেখলাম যে নেপাল সঠিক জায়গায় ফিরে এসছে। জেন জেড এর লোকেরা রাস্তাঘাট পরিষ্কার করেছে, একটা মানুষের বিশ্বাসযোগ্যতাটা নিয়ে এসেছে। হুম। এখন এই মডেলে অনুপ্রাণিত হয়েই লাদাখের যারা আন্দোলন করছে, তারা বোধহয় এই কথাটাই ভেবেছে। কিন্তু যেটা ঘটে গেল, যে যেভাবে 4 জন মারা গেছে, 70-80 জন গুলিবিদ্ধ হ্যাঁ। হয়েছে, হ্যাঁ। এটা এখনো পুরোপুরি এরা কি পুলিশ মিলিটারি গুলিতে গুলিবিদ্ধ হয়েছে, না এরা অন্য কোনো ভাবে কি হয়েছে, এখনো পূর্ণাঙ্গ তথ্যটা আমি দেখিনি। যাই হোক, সেটা দেখলে বোঝা যাবে হিংসা কারা করছে, রাষ্ট্র করছে না তারা করছে। এখন চীনের সেখানে মদদ রয়েছে। আমরা দেখেছি যে লাদাখের ওপারেই চীন, এবং চীন এখনো লাদাখকে নিজেদের অংশ মনে করে, এবং হুম। লাদাখের উপরেই যে সমস্ত অঞ্চলগুলো অধিগ্রহণ করেছিল, সেখানে চীনের অংশ করে সেখানে রাজ্য ঘোষণা, সেখানে তারা প্রিফেক্ট, মানে আমাদের ইয়ে টাইপ, সাব ডিভিশন টাইপের তারা ঘোষণা করেছে। সেখানে উন্নয়ন অনেক দ্রুত হচ্ছে। হুম। এবং একটা একটা বোঝাবার চেষ্টা, চীনের উন্নয়ন বোধহয় বাংলাদেশ থেকে বেটার, এটা হয়তো কিছুটা সেখানকার মানুষের মধ্যে আসছে। তো যাই হোক, আরেকটা যেটা প্রশ্ন, যে ইন্ধন কে দিচ্ছে, সবটা ইন্ধনই যে দেশের মানুষ জেন জেড চালাই বুঝে যাচ্ছে, এটা ভাবলে ভুল হবে।
বৈদেশিক ইন্ধন নিঃসন্দেহে রয়েছে। আমি কিছুটা স্টাডি করে দেখছিলাম নেপালে যারা আন্দোলন করছে তাদের অনেকেই অনেক যে এনজিও আছে তারা ফান্ডিং পাচ্ছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যেটা জর্জ সোরোজের অর্গানাইজেশন, বিগ স্টেটের প্রবক্তা জর্জ সোরোজ, উনি কিন্তু সারা বিশ্ব জুড়েই বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে কি করে অস্থিরতা বাড়ানো যায় সেই চেষ্টা উনি করে যাচ্ছেন। ওনার প্রচুর ধনকুবের মানুষ, নানান এনজিও কে টাকা দেওয়া হচ্ছে। এদের কাজ হচ্ছে যে কি করে উত্তেজনা সরিয়ে দেওয়া যায়। একটা সময় আমরা দেখেছিলাম যে ডেমোক্রেটিক আমেরিকা যখন ডেমোক্র্যাটদের রাজত্ব ছিল, ওরা কিন্তু ইউএসএআইডির মাধ্যম দিয়ে এই ধরনের প্রচুর ফিনান্স করেছে যে হ্যাঁ ভোটাধিকার কি করে বাড়ানো যায়, সচেতনতা কি করে বাড়া যায়, এবং বলতে গেলে অধিকাংশ প্রজেক্টই ছিল এদের কি করে সরকারকে উৎখাত করা যায়। এই ধরনের এর ফলে হয়েছে কি যে এনজিওর এম্পাওয়ারমেন্ট ঘটেছে, প্রচুর এনজিও তৈরি হয়েছে যারা কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ করছে, পয়সাও দিচ্ছে এবং এবং তারা তাদেরকে উত্তেজিত করে তুলছে। এবং কালকে আমি শুনলাম যে যে ওয়াংচুক বক্তৃতা এমন কিছু কথাবার্তা বলেছে, পুরো রেকর্ডিং আমি এখনো শুনিনি, তাতে এমন কিছু কথাবার্তা বলেছিলেন যে মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের শাসকের বিরুদ্ধে। তারপরে তারা বিজেপি অফিস পুড়িয়ে দেয় এবং বিজেপি অফিস পুড়িয়ে দেওয়াটাই কিন্তু একটা ঘিপে অগ্নি হয়। তার ফলে কিন্তু বিজেপির তরফে হয়তো তারা হয়তো প্রত্যাঘাত করেছে, পুলিশ মিলিটারি করেছে। আগুনে পুড়িয়ে দেওয়া কারণ পার্টি অফিস এবং সেখানে থাকা পুলিশের গাড়ি, সেটাও তো সঠিক কাজ তারা করেনি, যতই তাদের দুঃখ যন্ত্রণা থাকুক। এই যখন কোনো আন্দোলনে এ ধরনের হিংসা ঢুকে পড়ে তখন সেই আন্দোলনটাকে কিন্তু নিয়ে চলা মুশকিল। 3 লাখের দেশ, তারা যদি রাষ্ট্র চায় তারা আগে ভালো করে শাসন করুক, বেশুক, হ্যাঁ সেটা হলে ভালো হতো। এখনই যদি তারা চাইছে স্টেটহুড চাইছে, এতকাল তো তারা তো এর মধ্যেই ছিল, জম্মু কাশ্মীরের মধ্যেই অংশ ছিল, এখন আলাদা স্টেটহুড তারা চাইছে। এখন তো ইউনিয়ন টেরিটরি হয়ে যাদেরকে সুযোগ ছিল যে নিজেদের বিকাশটাকে দেখার, ইউনিয়ন টেরিটরির মাধ্যম দিয়ে ভারতবর্ষে যে সমস্ত উন্নয়নের যে সমস্ত প্রজেক্ট আছে তাতে অংশগ্রহণ করা, এবং দলিত শ্রেণীর মানুষ যারা এতকাল জম্মু কাশ্মীরে পাচ্ছিল না সেগুলো করা। হ্যাঁ, ওরা বলছে যে এটাকে ট্রাইবাল ল্যান্ড ঘোষণা করো, যে বাইরের লোক যেন জমি না কিনতে পারে। এটা একটা ঘটছে। হোটেল ট্যুরিজম বাড়লে কি হয় যে প্রচুর হোটেল তৈরি হওয়ার থাকে, প্রচুর বাইরের লোক ঢুকে পড়ে জমি কিনে নিচ্ছে, এটা কিন্তু ঘটছে। এটা বোধহয় আটকানোর সময় আছে। বিজেপিরও একটা প্রস্তাব ছিল, অফিসিয়াল প্রস্তাব ছিল আমি জানি, যে সেখানে যে বাইরের লোক যাতে জমি না কিনতে পারে, এটা বিজেপির কোনো ইলেকশনে সেটা জানিয়েছিল। যাই হোক, এগুলো কিন্তু নানান ভাবে কিন্তু আমরা অনেকেই বুঝিনি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্ষোভটা তৈরি করা হয়েছে। আগুনটা লাগিয়ে দিয়েছে কে সেটা দেখতে হবে। নিঃসন্দেহে এনজিওরা রয়েছে, এই এনজিওদের পেছনে কিন্তু ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা ডিস্ট্রিক্ট থাকতে পারে। হ্যাঁ।